আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ঘুরতে এসেছি বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলায়। আজকে দুইটি জায়গা ঘুরে দেখব। একটা হলো বান্দরবনের উপবন লেক ও অপরটি হলো সোনাইছড়ি। এখন যে জায়গাটিতে আছি এটা হলো সোনাইছড়ি। এখানে শৈলচূড়া নামে সুন্দর একটা ক্যাফে আছে। ক্যাফেটি বেশ সুন্দর ও পরিপাটি। এটার ভেতরে ঢুকতে হলে আপনাকে অবশ্যই 50 টাকা দিয়ে একটা লেমন জুস অথবা কফি কিনতে হবে, এছাড়া আপনাকে ঢুকতে দেবে না। এখানকার লেমন জুস ও কফি দুইটারই স্বাদ আমার কাছে বেশ ভালো লেগেছে। এই সোনাইছড়ি বাংলাদেশের বান্দরবন জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়ন। বান্দরবনে সচরাচর আমরা আলীকদম, থানচি, লামা, রুমা এই উপজেলাগুলোতে বেশি ঘুরি। নাইক্ষ্যংছড়ি উপজেলাতে সচরাচর কম পর্যটক ঘুরতে আসে। আপনি যদি কক্সবাজার ঘুরতে আসেন তাহলে কক্সবাজার থেকে 1200 থেকে 1500 টাকা সিএনজি ভাড়া দিয়ে অতি সহজে এই সোনাইছড়ি ও উপবন লেক এই দুইটি জায়গা ঘুরে যেতে পারবেন। আসতে সময় লাগবে 1 ঘন্টা। বাঁশ দিয়ে তৈরি এই ওয়াচ টাওয়ারের উপর থেকে চারিদিকের অসাধারণ সুন্দর একটি ভিউ পাওয়া যায়। ওয়াচ টাওয়ার দেখা শেষ করে এখন মেইন ক্যাফেতে আসলাম। এদিকে এসে মনে হচ্ছে এই সাইডটা ওদিক থেকে বেশি সুন্দর। এদিকে ঢুকতে আপনাকে কোনো টাকা দিতে হবে না। ক্যাফেটির নাম যেহেতু শৈলচূড়া, তাই অনেকে এটিকে সোনাইছড়ি শৈলচূড়া অথবা দূরবীন পর্যটন স্পটও বলে থাকে। পাহাড় ও আকাশের মিতালির এক অপূর্ব নিদর্শন এই শৈলচূড়া পর্যটন। কক্সবাজার থেকে যখন এখানে আসবেন তখন যাওয়ার পথে রাস্তার দুপাশের সবুজ পাহাড় দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। এখানকার স্নিগ্ধ মনোরম নৈসর্গিক প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। এখন ঘুরে দেখব উপবন পর্যটন লেক। সোনাইছড়ি থেকে এখানে সিএনজিতে আসতে সময় লাগবে 30 মিনিট। এখানে আছে ঝুলন্ত সেতু, কারুকার্যময় বসার স্থান, ওয়াচ টাওয়ার ও সুন্দর একটি লেক। অনুমতি নিয়ে আপনি এখানে মাছও ধরতে পারবেন।
কক্সবাজার ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বেশিরভাগ মানুষ পিকনিকের জন্য এই উপবন পর্যটন লেকে ঘুরতে আসে। আজ থেকে ৩০ বছর আগে মানুষ এই উপজেলায় আসতে ভয় পেত। যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। কিন্তু মতিউর রহমান নামে এক ইউনো এর সৃষ্টিশীলতায় গড়ে ওঠে এই নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেক। তিনি লেকের চারিপাশে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেন আর লেকের মাঝে স্থাপন করেন ঝুলন্ত সাঁকো। তারপর থেকেই প্রকৃতিপ্রেমীরা এখানে আসা শুরু করেন। এখানে আপনি বোট রাইড করতে পারবেন। ৩০ মিনিটের জন্য জন প্রতি খরচ পড়বে ৫০ টাকা। প্যাডেল চালিত এই নৌকা চালাতে আপনার ভালোই লাগবে। এই লেকটি কিভাবে তৈরি হয় সেটা আপনাদের জানিয়ে রাখি। এই লেকের পশ্চিম পাশে একসময় বেশ কয়েকটি পাহাড়ি ঝর্ণা ছিল। ঝর্ণার পানি সংরক্ষণে ১৯৮৭ সালে ২ পাহাড়ের মাঝখানে কৃত্রিম হ্রদ খনন করা হয়। এর ফলে এই এলাকার মানুষের পানির সমস্যা দূর হয়। একসময় এই লেকের নাম ছিল ইউএনও লেক, পরে এর নাম দেওয়া হয় শৈলশোভা, আর এখন নাম পরিবর্তন করে রাখা হয়েছে উপবন লেক। আমার পরামর্শ থাকবে, আপনি এই লেকের ভেতরে খাবার না খেয়ে লেকের বাইরে ছোট যে হোটেল আছে সেখানে খাবেন। সেখানকার হাঁস, মুরগি, ডাল, সবজি, ভর্তা যাই খান না কেন খেতে খুবই সুস্বাদু, পাহাড়ি স্বাদ পাবেন। সাথে খাবারের দামটাও কম। সবশেষে ফেরার পথে ওয়াচ টাওয়ারের উপরে উঠলাম। এখানে আসলে এই ওয়াচ টাওয়ারের উপরে অবশ্যই উঠবেন। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনি চারিদিকের অপূর্ব সুন্দর ভিউ পাবেন। বান্দরবন সত্যিই অনিন্দ সুন্দর এক জেলা। বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবনের রূপের জাদুর যেন শেষ নেই। আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।